কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা ঠিক না বেটি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? আমার ভাইরা বোনেরা, তা আমি কি বলতেছিলাম? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। সত্য নবী যাচাই করা লাগবে। এবার নবীদের মধ্যে যদি নকল নবী থাকতে পারে, বলেন দেখি পীরেদের মধ্যে নকল পীর থাকতে পারে কিনা? নবীদের ভিতরে যদি নকল পীর থাকে, নকল নবী থাকে, ভণ্ড নবী থাকে, তাহলে পীরেদের মধ্যে ভণ্ড পীর আছে, নকল পীর আছে। আমরা আসল পীরের কাছে যাব, তার কাছ থেকে ইলম শিখব, আসল পীরের খেদমত করব। জোরে কোন ঠিক কিনা? এখন আসল পীর চেনারও তো আলামত আছে, আছে না নাই? নকল পীর আর আসল পীর চেনার আলামত আছে। হাদিসে আসছে তিনটে গুণ যেই পীরের ভিতরে থাকবে সে হবে আসল পীর, আসল আল্লাহ বলি। যার মধ্যে তিনটে গুণ থাকবে। এক নম্বর গুণ হলো যার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়। যার দিকে তাকাইলে কার কথা মনে পড়ে? আর একটু জোরে কর। আমাদের এলাকায় একটা পীর আসছিল, দাড়ি চাচা পীর। তার দিকে চাইলে তো আল্লাহর কথা কোনো কোনো মনে হয়। এ ভাই রাগ হইতেছে নাকি? দাড়ি চাচা পীর, তার মুরিদরা যাইতেছে আমার নিজের সামনের ঘটনা। তার একজন মুরিদের আবার দাড়ি মুরিদ। তা আমি আবার কলাম পরিষ্কার, আমি বললাম যে এই ওই যে ওই মুরিদ তো বিয়াদ্দব মুরিদ আপনাকে দলের ভিতরে। কয়েকটা পীরের, আমি কই আমি পীরের তরিকা মানে না তো বিয়াদ্দব। পীর হলো দাড়ি চাচা, আর মুরিদ হয়ে দাড়ি রাখছো, ও তো এক নম্বর বিয়াদ্দব। কথা কন নাকি? এ আমার ভাইরা রাগের কথা বলতেছি নাকি? আরে আল্লাহ তো আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি চেনার তিনটে আলামত। এক নম্বর আলামত হলো তার মুখের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় নম্বর আলামত হলো তার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তার আমল, সে যে আমল করে, এই আমল দেখলে আখিরাতের কথা মনে পড়বে। তৃতীয় নম্বর হলো সেই আল্লাহর ওলি এলেমের বয়ান করবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বয়ান করবে, কোরআন হাদিস বিতরণ করবে মানুষের ভিতরে। কোরআন থেকে এলেম থেকে এলেম প্রচার করবে, কোরআন হাদিসের এলেম মানুষের কাছে পৌঁছাবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে বোঝাবে, শোনাবে। এই তিনটে গুণ যেই ওলির ভিতরে পাওয়া যাবে সে হবে আসল আল্লাহর ওলি, সে হবে আসল পীর, খাঁটি পীর। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আপনারা চিনতে পারবেন না? যারা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আপনাদেরকে বয়ান করে শোনায়, নবীর হাদিস বয়ান করে শোনায়, সে হইতেছে আসল পীর। যারা আমল দেখলে আখিরাতের কথা, কবরের কথা মনে পড়ে, যার মুখের দিকে শরীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। আচ্ছা বলেন দেখি, যেই পীর বিড়ি খায়, দাড়ি চাষে, খাড়াইয়ে মতে, নামাজ পড়ে না, গান বদ্ধ করে, ঢোল ডগর বাইরে, তার জীবনে কোনোদিন কোরআনের একটা আয়াত পড়ে না, সে আয়াত পড়বি কয়েকটা, সে জানে নাকি আলহামদুলিল্লাহ? জীবনে তো পড়ে নাই, সে হলো খালি গানবদ্ধ। স্কুল কইলাছে রে বাবা, স্কুল কইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে, সারা রাত গান গাইতেছে। একটা নেকি হবে? আর একটু বলেন,
কিন্তু যদি পড়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শত শত নেকি হইতো। আমার নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কুরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। আর এক হাদিসে আসছে, কুরআন যারা পড়ে এবং যারা শোনে উভয়ের আমল নামায় প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা কইরে নেকি দান করে। সে কুরআনও কয় না, হাদিসে কয় না, সে হলো রাতভর গান আর বাদ্য, ঢোল ডগর গান বাদ্য করে আর কয় স্কুল খুলেছে। আমার নবী স্কুল খুলছিল নাকি? নবী ছিল মদিনা খুলছে মাদ্রাসা, মসজিদ। জোরে কয় সুবহানাল্লাহ। এ ভাই, তাহলে আমি হক কথা, হক পীর, আসল পীর চিনার আলামত বলবো না? তা নাহলে তো এই জাতি জাহান্নামী হয়ে যাবে। অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে আর একটু জোরে কয়, আর সৎসঙ্গে স্বর্গবাস। হক্কানি পীর মুরিদ আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালাদের সংসর্গে যারা যাবে, পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে লুহাও শোনা হয়। জোরে কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এ আমার উম্মত তোমরা আলেমদের মজলিসে যাইয়ে বসো। কার মজলিসে বসো? আলেমদের মজলিসে বসার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। নবী বলছেন, তাদের কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে তোমার মরা দেল জিন্দা হবে। যেমন রোদে মাটি শুকিয়ে যায়, সেখানে ফসল বোনাইলে ফসল হয় না, কিন্তু ওই শুকনো জমিনে বৃষ্টি বর্ষণ হইলে নরম হয়ে যায়। নরম জমিনে ফসল বোনাইলে সেখান থেকে ফসল উৎপন্ন হয়। নবী বলেন, গুনাহ করতে করতে তোমার দেল শক্ত হয়ে গেছে, তাহলে আলেমদের মজলিসে বসো, তাদের কথাগুলো শোনো। তোমার দেল ওই জমিন, নরম জমিনের মতো নরম হবে, সেখানে ঈমানের ফসল উৎপন্ন হবে। এ আমার ভাইয়েরা বোনেরা, তো বলতেছিলাম কি, ওই যে তার উস্তাদে বলে দিছে শেষ নবীকে চেনার 3টা আলামত। 1 নম্বর আলামত হলো মান্নতের মাল খাবে না। সালমান ফার্সি শেষ নবী কিনা যাচাই করার জন্য মান্নতের মাল, মান্নতের খানা নিয়ে গেছে নবীর কাছে, নিয়ে বলতেছে, জনাব আপনার জন্য কিছু মান্নতের খানা আনছি, আপনি খান। আমার নবী যে সেই খানাটা নিয়ে গরিব সাহাবী যারা ছিল তাদের মধ্যে বিতরণ করে দিলেন, আর বলেন, এ বাবাজি আমি মান্নতের মাল খাই না। জোরে কর সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে আনন্দ উকি ঝুঁকি মারা শুরু করে দিয়েছে। আমার উস্তাদ যে 3টা আলামতের কথা বলে দিয়েছে, তার মধ্যে প্রথম আলামত মিল হয়ে গেছে। নিশ্চয়ই এই লোকটা সেই লোক হবে, শেষ নবী হবে ইনি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা সেখান থেকে চলে আসছে, মালিকের কাছে চলে আসছে, আবার মালিকের কাজ আরম্ভ করছে। অনেক দিন পর আবার একদিন একটু ছুটি নিছে মালিকের কাছ থেকে। তখন আমার নবীজি কুবা থেকে মদিনায় চলে গেছে। ওইখানে গেছে সালমান ফার্সি, নিজে কাজ করছে, নিজে কাজ করছে, পরিশ্রম করে কিছু পয়সা কামাই করছে। মদিনার বাজার থেকে আমার নবীজির জন্য পবিত্র খানা কিনছে। জোরে কর সুবহানাল্লাহ। এই তারিখ কি খানা কিনছে? নিজে পরিশ্রম করিয়া হালাল টাকা জোগাড় করিয়া কামাই করিয়া মদিনার বাজারে নবীর জন্য হালাল খানা, আমার নবীর জন্য। এ ভাই, আমার নবী যদি আজকে দুনিয়াতে থাকতেন, আমার মন বলতেছে মাওলানা আব্দুস সামাদ সাহেব তার এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমার নবীজিকে দাওয়াত করে এখানে প্রধান অতিথি করে হাজির করতেন। আপনারা এলাকাবাসী পাগল হয়ে যাইতেন নবীজির মেহমানদারি করার জন্য, নবীজিকে খানা খাওয়ানোর জন্য আপনারা পাগল হয়ে যাইতেন। কোন খানা খাবে, কাকে দিয়ে খানা পাকাবেন, যেমন তেমন লোকরে দিয়ে খানা পাকাইতেন না। আমার নবীজির খানা পাকানোর জন্য এলাকার মধ্যে সবচাইতে যে বড় পরেশগার তাকে আপনারা বাছাই করতেন। ঠিক কিনা? জোরে কর। সালমান ফার্সি আমার নবীজিকে খানা খাওয়াবে, হাদিয়ার খানা, যেমন তেমন খানা নাকি, নিজে পরিশ্রম করে হালাল উপার্জন টাকা, এইটা নিয়ে মদিনার বাজার থেকে পবিত্র খানা কিনে প্যাকেট করে বড় যত্ন করে মদিনাতে আসছে। সংবাদ পাইছে সেই লোক এখন মদিনাতে যেয়ে দেখে নবীজি বসে আছেন, চতুর্দিক দিয়ে সাহাবী আজমাইন বসা। আমার ভাইয়েরা, আমার নবীজির সামনে গিয়ে সালমান ফার্সি বলতেছে, জনাব এর আগে একদিন আপনার কাছে কুবাতে গেছিলাম মান্নতের খাবার নিয়ে, দেখলাম আপনি সেটা গ্রহণ করলেন না, খাইলেন না। আজকে আমার নিজের হালাল উপার্জনের পয়সা দিয়ে আপনার জন্য হাদিয়ার খানা আনছি, হুজুর আপনি দয়া করে গ্রহণ করেন। আমার নবীজি সালমানের হাত থেকে খানা নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করে দিয়েছে। সাহাবীদের সামনে খানা আরম্ভ করে দিয়েছে। সালমান ফার্সি মনের ভিতরে আনন্দ উকি ঝুঁকি মারে, সত্যি ইনি আমার সেই নবী, ইনি আমার আল্লাহর হাবিব,
ইনি আমার সেই শেষ নবী। মনের ভিতরে আনন্দ উকি ঝুঁকি মারে। আর একটা আলামত আছে সর্বশেষ, নবীজির পিছনে কাঁধের দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিল মারা। ওইটা দেখার জন্য সালমান ফার্সি ওখান থেকে উঠে নবীজির পিছনে যাইয়ে দাঁড়াইছে। আমার নবীজি টের পাইছে রহমতের নবী। নবীজির গায়ে সেদিন একটা সাদা চাদর ছিল। যখন সালমান ফার্সি পিছনে গেছে, আমার নবীজি নিজে টান দিয়ে গায়ে থেকে চাদরখানা খুলে ফেলে দিলেন। সালমান ফার্সি পিছন থেকে দেখলো, সত্যি পিছনে আমার নবীজির দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিল মারা। সেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছন থেকে নবীজিকে দুই হাত দিয়ে জড়ায় ধরলো বুকের সঙ্গে। আরে আল্লাহ, ওই মহরে নবুয়তের উপরে চুমু খাইতে লাগলো। আমার নবীজি সালমানের হাত ধরে টান দিয়ে সামনে এসে আইনে বসাইলেন। জোরে কর সুবহানাল্লাহ। সালমান ফার্সি কাঁদতেছিল হাউমাউ করে, বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, বহু কষ্ট করে ইরাক থেকে আসছি আপনার খেদমত করার জন্য, আপনার কাছ থেকে ইলম শিখার জন্য বহু কষ্ট করে আসছি হুজুর, আপনার খেদমতে আসছি। কিন্তু আমার কপাল পোড়া, আমি একজন কাফেরের গোলাম। আমার জীবন আপনার জন্য কোরবানি করে দিতে চাইছিলাম, কিন্তু হলো না, আমি একজন কাফেরের গোলাম। আমার নবী বলেন, সালমান রে, তুমি চিন্তা কইরো না, টেনশন কইরো না, তোমার মালিকের কাছে কথা বলো, সে কয় টাকা নিলে তোমাকে মুক্তি দিতে পারে তার সঙ্গে কথা বলো। আমার ভাইরা সালমান ফার্সি খুশি হয়ে গেলেন, চলে আসছে মালিকের কাছে। আইসে বলতেছে, মালিক, আমি আপনার কাছে আর থাকবো না, আপনার গোলামি আমি আর করব না। বিনিময়ে আপনি কি নিলে, কতটুকু অর্থ নিলে আপনি আমাকে আপনার গোলামি থেকে মুক্তি দিবেন বলেন। মালিক রাগ হয়ে গেছে, কয় কি ব্যাপার, কি তুই আমার গোলামি থেকে মুক্তি নিয়ে চলে যাবি? তাহলে ঠিক আছে, দুইটা শর্ত দিয়েছে। কয়, এক নম্বর শর্ত হলো আমাকে একটা খেজুরের বাগান সাজাইয়ে দিবা। আমার জমি আছে, তুমি সেখানে খেজুরের চারা লাগাবা, 300 খেজুরের চারা লাগাবা। কয়টা? 300 খেজুরের চারা লাগাবা, পানি দিবা, পরিচর্যা করবা, দেখাশোনা করবা। ওই খেজুর গাছ যেদিন বড় হইয়া ফুল আসবে, ফল আসবে, সেই দিন তুমি আমার গোলামি থেকে মুক্তি পাবা। খেজুরের চারা লাগাইছে, খেজুরের চারা তো 1-1.5 বছরই বড় হইয়া খেজুর ধরে। কি তাই নাকি? খেজুর গাছ একে 2-1 বছর, কি কথা কোন ঠিক না? কবে খেজুর ধরবে, কত বছর লাগবে, এত একটা কঠিন শর্ত দিয়ে দিলাম। আর বলতেছে, দ্বিতীয় নম্বর শর্ত হলো 40 আউকিয়া স্বর্ণ আমাকে দেয়া লাগবে। 40 আউকিয়া স্বর্ণ আমাকে দিবা। মালিক কাফের, সে দেখছে তো ও এত সোনাও গুছাবার পারবি না, আর ওই বাগানও সাজাই দিবার পারবি না, ও আমার গোলামি থেকে কোনোদিন নাজাতও পাবে না, মুক্তিও পাবে না। মুখখানা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। আর একদিন ছুটি নিয়ে নবীর কাছে আসছে সালমান ফার্সি। আইসে বলতেছে, হুজুর, হলো না আমার কিসমতে আপনার খেদমত করা। কয় কেন? কয় আমার মালিক বড় কঠিন শর্ত দিছে। কয় কি? কয় শর্ত দিছে 300 খেজুরের চারা লাগাই দেওয়া লাগবে। ওই চারা বড় হবে, দেখাশোনা করব, গাছে পানি দিব, সার দিব, সেই চারা বড় হয়ে যেদিন ফুল আসবে, ফল আসবে, সেই দিন আমি নাজাত পাবো। দ্বিতীয় নম্বর হলো 40 আউকিয়া সোনা দেয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় পাবো? নবী বললেন, সালমান, তুমি টেনশন কইরো না। ওই মজলিসে আমার নবী বলেন, আমার সাহাবীরা, তোমাদের ভাই সালমানকে সাহায্য করো। বলো দেখি কিরা কিরা আমাকে কয়টা খেজুরের চারা দিতে পারবা? একজন সাহাবী দাঁড়ায়, হুজুর, আমি দিব 30টা চারা। জোরে কসম। আর একজন দাঁড়াইছে, হুজুর আমি দিলাম 20টা। আর একজনকে, হুজুর আমি দিলাম 10টা চারা। এইভাবে করে ওই মজলিসের ভিতরে 300 খেজুরের চারা কালেকশন হয়ে গেল। অনেক সময় আমরা আপনাদের একটু বিরক্ত করি না, যে ভাই মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে, এরকম 100 বস্তা সিমেন্ট লাগবে, 5 বস্তা 10 বস্তা কিডা কিডা দিবেন, এরকম আমরা বলি না। আপনারা কি বিরক্ত হন? আপনারা মহব্বতের সঙ্গে যে আল্লাহর কুরআনের ঘর বানাবে, আমি যা পারি শরীক থাকি, এইটা আমার নাজাতের ওসিলা হবে কিয়ামতের মাঠে। ঠিক কিনা ভাই? আরে আল্লাহ, 300 চারা ওই মজলিসে কালেকশন হয়ে গেল। নবীজি বলেন, এ সালমান, যাও তোমার মালিককে বলো জায়গা দেখায় দেওয়ার জন্য। সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা,
তোমরা তোমার ভাই সালমানকে সাহায্য করো। নবী বলেন না আর একটা কথা, তোমরা খবরদার নিজেরা চারা লাগাইও না, তোমরা যদি 300 গর্ত কইরো আমি নিজে হাতে সালমানের মালিকের খেজুরের চারা লাগাইয়ে দিব। ওরে আল্লাহ, উম্মতের দরদি নবীজি সালমান ফার্সির মহব্বতে আমার নবীজি সশরীরে ওই কাফেরের সেই বাগানে যে হাজির হইলেন। জোরে কসবান আমার ভাইরা, সাহাবীরা লাগিয়ে গেছে শাবল নিয়ে, কোদাল নিয়ে গর্ত খনন করার জন্য। 300 গর্ত খনন করছে, প্রত্যেকটা গর্তের পাশে এক একটা খেজুরের চারা রাখছে। আমার নবীজি নিজের পবিত্র হাত দিয়ে, মুবারক হাত দিয়ে খেজুরের চারা লাগাইতেছে সালমানের জন্য, সালমান ফার্সির মুক্তির জন্য। আমার নবীজি নিজে কষ্ট করছিলেন আমার ভাইরে, একটা দুইটা চারা না, 300 খেজুরের চারা লাগানো নিজে হাতে। পাথরওয়ালা জমিন, বালুওয়ালা জমিন, এত 4টিখানি সহজ ব্যাপার ছিল না। উম্মতের জন্য নবীজি কত কষ্ট করলেন। আহারে 299টা খেজুরের চারা আমার নবীজি নিজে হাতে লাগাইলেন। জোরে কাছে অল্প সময়ের মধ্যে সেই চারা বড় হইয়া ফলে ফুলে পরিপূর্ণ হইয়া গেল। আমার ভাইয়েরা, একটা চারা এক কর্নারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করছিলেন। সেই চারা অতটুকু রইছে, ওটা আর বড় হয় নাই। নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, সব চারাই তো বড় হয়ে ফুল আসছে, ফল আসছে, এক কর্নারে একটা চারা, সেইটা ফুল ও ফল নাই, বড় হয় নাই। নবী নিজে সেই চারার কাছে গেলেন। জোরে কাছে নবী বললেন, আমার সাহাবীরা, এই চারা কে লাগাইছে বলো? আমি লাগাইছি। কে লাগাইছে? হযরত ওমর ফারুক, হুজুর ওইটা আমি লাগাইছিলাম। নবীজি সেই চারা টান দিয়ে উঠে ফেলাইলেন, আবার নিজের মোবারক হাত দিয়ে, পবিত্র হাত দিয়ে লাগাইলেন। সেই চারাটা অল্প সময়ের মধ্যে বড় হয়ে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেল। আমার ভাইয়েরা, বাকি থাকলো 40 আউকিয়া সোনা। নবীজির কাছে একবার একটা সোনার খণ্ড আসছিল হাদিয়া। নবীজি সালমান ফার্সিকে দিয়ে বলছিলেন, যাও এটা ওজন করো। সালমান ফার্সি কথা কয় না, কয় কি ওজন দাও? কয় হুজুর ওইরকম আরো 39টা লাগবে। এতটুকু 40 আউকিয়া চাইছে। নবী বলেন, তুমি বিসমিল্লাহ বলে ওজন করো। নবীজির মুবারক থুতু মুবারক একটু লাগাই দিলেন বরকতের সোনার চাকায়, পালায় ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে 40 আউকিয়া ওজন হয়ে গেল। আমার ভাইজান এইটা সেই কাবের মালিকের কাছে দিয়ে তার গোলামি থেকে মুক্তি পেয়ে নবীজির খেদমতে আসলেন। আরে আল্লাহ, আমার ভাইজান সারা জীবন নবীজির খেদমতে ছিলেন। জোরে সুবহান। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, কারণ তখন তিনি কাফেরের গোলাম ছিলেন। খন্দকের যুদ্ধ যখন আসলো, ওই সময় সালমান ফার্সি সশরীরে অংশগ্রহণ করেছিলেন। জোরে কসবা। আমার ভাইয়েরা, মক্কা থেকে কাফেররা ঘোষণা করলো মদিনায় যাইয়ে মদিনা ঘেরাও করা হবে এবং নবী সহ মদিনাবাসীর সমস্ত মুসলমানদেরকে আমরা হত্যা করব, ধ্বংস করে দিব। আমার ভাইয়েরা, এই ঘোষণা দিয়ে যখন তারা আসতে লাগলো মদিনায়, নবীজি পরামর্শ মিটিং আহ্বান করলেন সাহাবীদেরকে নিয়ে, বলো দেখি আমরা কি করতে পারি। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে কি করা লাগবে আমার জানা আছে, কারণ আমি আগেকার রাজা বাদশাদের যুদ্ধ দেখেছি। হুজুর, মদিনার যতগুলো প্রবেশ পথ আছে চতুর্দিক দিয়ে, প্রত্যেকটা প্রবেশ পথে আমরা খাল খনন করব। জোরে সুবহানাল্লাহ। নবী বলেন, হে সালমান, খাল খনন করে লাভ হবে কি? খালে তোর পানি নাই, ওরা তো খালের ভিতরে দিয়ে পার চলে আসবে। সালমান ফার্সি কয়, হুজুর আসুন তো আগে, আমরা পাথর নিয়ে খেলায় থাকবো, ওরা খালে নামবে, পাথর দিয়ে এটাটার মাথা ফাটায় ফেলাবে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি খুশি হয়ে গেলেন। সালমান ফার্সির রায়ের উপরে নবী ফয়সালা দিলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা কোদাল হাতে নাইমে পড়ো। মদিনার চতুর্দিক দিয়ে যতগুলো প্রবেশ পথ, প্রত্যেকটা প্রবেশ পথে খাল খনন শুরু হয়ে গেল। 10 হাত জায়গা, 10 হাত লম্বা, 10 হাত চওড়া খনন করতে হবে। আমার নবীজি নিজেও কোদাল হাতে নামলেন খাল খনন করার জন্য। জোরে কসবা। আমার ভাইরা, ওই দিন আমার নবীজি এবং সাহাবীদের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছিল, কারণ কাফেররা চলে আসতেছে। নামাজ পড়তে গেলে তারা ভিতরে ঢুকে পড়ে খাল খনন করা। আর আমাদের দেশের মাটি নাকি কোপ দিলে ঝাঁকা ভরে যায়, সে দেশে বালি আর পাথর কুবাইয়ে কাইটা গনো যায় না, ঠিক কিনা বলেন?
4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। ওই খাল যেদিন খনন করে পরবর্তীতে আমার নবীজি আবার ধারাবাহিকভাবে সেই নামাজ কাজা আদায় করেছিলেন। জোরে কথা। আমাদের নামাজ যদি কখনো কাজা হয় সেটা আবার আদায় করার দরকার আছে না? না আমার ভাইরা বোনেরা, আহারে শেষ পর্যন্ত কি হয়েছিল? আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে ওই মুসলমানেরা বিজয় লাভ করছিল, খাল খনন করছিল, কাফেররা খালের এপারে আর আসতে পারে নাই। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করছিলেন। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি বলতে চাচ্ছি আজকে তো আমার নবীজি নাই, সাহাবীরা নাই, কিন্তু নবীজির যে বাণী, আল্লাহর বাণী, নবীজির সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন, ঠিক সেই তরিকার মতোই নবীর নায়েবে রাসূল যারা, তারা আপনাদের কাছে নবীজির বাণী, আল্লাহর বাণী প্রচার করতেছে। আর আপনারা ঠিক নবীজির ছাত্র সাহাবীদের মতো পাগল হইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আপনারা রাতভর বসে বসে সেগুলো শুনতেছে। ঠিক কিনা জোরে কন? এই মজলিস আল্লাহর কাছে যদি কবুল হয় তাহলে আমরা আয়োজনকারী, অংশগ্রহণকারী আমরা হব বড় ভাগ্যবান। এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে সোরে কন সুবহানাল্লাহ।